গত কয়েকদিন ধরেই চলছিল টানা নজরদারি, আর তারপরে এবার মহালয়ার আগে ভাগে শব্দ দানব রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছিল জোর তৎপরতা। তারই অঙ্গ হিসাবে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট রানীগঞ্জ থানা পুলিশ পেল সফলতা। বেশ কিছু জায়গায় হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে শব্দবাজি। তবে গ্রিন ক্র্যাকারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা না থাকায় সেই সকল বাজি বিক্রি হচ্ছে রানীগঞ্জ বাজারে। উল্লেখ্য, রানীগঞ্জের শব্দবাজি বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার এই দুর্গাপূজার সময়কালে শব্দ দানবের হাত থেকে রক্ষার লক্ষ্যে পুলিশের অভিযান বারংবার লক্ষ্য করা গেছে। আর তারপরও চুপিসারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সকল শব্দবাজি বিক্রি এখনও করে চলেছে খনি সহ রানীগঞ্জে, যা এবারে পুলিশি অভিযানে আরও একবার স্পষ্ট হলো। আমাদের গ্রিন ট্রাইব্যুনাল হোক বা পলিউশন কন্ট্রোল বোর্ড হোক বা যা হাইকোর্টের যে নিয়ম অনুযায়ী যেটা আছে, নিষিদ্ধ শব্দবাজি যেগুলোকে ব্যবহার করা যাবে না, আমরা যে রেড করে এই শব্দবাজিগুলো পেয়েছি, যারা যারা বিক্রি করছিল তাদেরকে ধরেছি। এটা কাল কোর্টে ফরওয়ার্ড হবে। কত আমরা যদি কেজি প্যাকেটের হিসাব করি, অনেক প্যাকেট হবে, হয়তো 200 প্যাকেট হবে। আর কেজিতে হিসাব করলে 4 কিলো 5 কিলো হবে। রানীগঞ্জের রাজপাড়া, হাটতলা, শিব মন্দির মোড়, মহাবীর, কোলিয়ারি সহ বেশ কয়েকটি এলাকায় অতর্কিতে হানা দিয়ে প্রায় 4 থেকে 500 প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে রানীগঞ্জ থানা পুলিশ। আগামী দিনেও এই ধরনের নিষিদ্ধ শব্দের বিরুদ্ধে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।